আমি 4টি উদ্যোগের বিষয়ে আজকে আপনাদের মাধ্যমে এন্ডোর্স করে নিতে চাই। 1, পরিবেশ এবং টেকসই উন্নয়ন বিষয়ে এখন পর্যন্ত এই সরকার কোনো টাস্ক ফোর্স তৈরি করেননি। আমরা মনে করি জরুরি ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের টাস্ক ফোর্স তৈরি করা দরকার এবং সেখানে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সুনির্ধারিত সিদ্ধান্ত, সংস্কারমূলক নৈর্ব্যক্তিক পথ বা পথপ্রদর্শন, যেটা পরবর্তী নির্বাচনী সরকারের জন্য বাধ্যবাধকতা হবে, সেটা নিশ্চিত করা। 2, যারা এগুলো কার্যকর করবেন সেই অংশীজনদের কাছে আমরা এইখান থেকে যা উপাত্ত তৈরি হলো, যা পজিশন পেপার তৈরি হলো, সেগুলো আমরা উপস্থাপন করব এবং ধর্ণা দেব। এবং এই দ্বিতীয় কাজটি করার জন্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন আজকে যে 34 জনকে নিয়ে আয়োজন করলো, এই সঙ্গে আরও কিছু মাঠ পর্যায়ের অংশীজনদের সাথে নিয়ে একটি সামাজিক প্ল্যাটফর্ম তৈরি করার ইচ্ছা প্রকাশ করছে এবং সেই থিঙ্ক ট্যাঙ্ক এবং প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটি অ্যাকশনেবল প্ল্যান সরকারের কাছে জমা দিতে চাই এবং আমরা মনে করি আগামী নির্বাচনের পূর্বেই চতুর্থ যে বিষয়, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অথবা মিডিয়ার বিভিন্ন সাহায্যে আমরা সারা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই অ্যাকশনেবল অ্যাকশন প্ল্যান এবং তার অগ্রগতি বর্তমান সরকারের মাধ্যমে অথবা নির্বাচনের আগে ইশতেহারের মধ্যে ঢোকানোর জন্যে আমরা সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এই হলো আমাদের আগামী দিনগুলোতে এই যে সূচনা আজকে হলো তার কার্যক্রমের প্রতিশ্রুতি। আসলে মানুষ দেয় প্রতিশ্রুতি ভাঙার জন্য, রবীন্দ্রনাথের এই কথাটা আমাদের অসত্য প্রমাণ করতেই হবে। কারণ আজকের উপস্থাপনা আমরা পরিষ্কার করে বুঝেছি যে আমাদের পিছনে দেয়ালে পিঠ থাকা না, দেয়াল ভেঙে পিঠ বেরিয়ে গেছে। অতএব আমি বিশ্বাস করি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আজকের উদ্যোগের মধ্যে দিয়ে যে সম্মিলিত প্রয়াস শুরু হলো, সরকারকে এই সংস্কারমূলক সরকারের যে উদ্যোগ সংস্কারমূলক কার্যক্রমের, সেখানে এই উদ্যোগ একটা পরিণত জায়গায় নেওয়ার কার্যক্রম প্ল্যাটফর্মে পরিণত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।